আমরা প্রত্যেক সময় আমাদের মদনমোহন ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যেন আমাদের জেলাবাসী সবই যেন ভালো থাকে, সুখী থাকে। और आज के আপনাদেরকেও और আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনারা সবই ভালো থাকবেন। থ্যাংক ইউ। স্যার নিরাপত্তার ব্যবস্থা কতটা কি করা হয়েছে? আপনারা হয়তো দেখেছেন অলরেডি আমাদের সাথে আমাদের পুরো টিম আছে, পুরো নিরাপত্তা পুরো রথযাত্রা থেকে যে অ্যারেঞ্জমেন্ট একদম ইন প্রপার প্লেস আছে। और আমরা মানে অ্যাসিওর করছি জেলাবাসীদেরকে যেন ওরা ভালোভাবে পুরো যাত্রাকে মানে একটু মানে এনজয় করে, মানে ঠাকুরের পুরো ওটাকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস আছে। থ্যাংক ইউ। স্যার প্রথমবার এই কুচবিহারের রথ কেমন লাগছে আপনার? ভালোই লাগবে আর এখানে মদনমোহন বাড়িতে এসে আমাকে প্রত্যেক সময়ই ভালো লাগে। আমি मतलब ঠিক আছে স্পেশাল অকেশনে তো আমরা আসি পূজা দিই, লেকিন ইভেন নর্মাল কোর্সেও আমরা আসতেই থাকি এখানে। এসে এখানে मतलब প্রত্যেক সময়ই ভালো লাগে এখানে। থ্যাংক ইউ। আজকে মদনমোহনের রথযাত্রা, সেই লোকে বিশেষ পুজো হবে, যজ্ঞ হবে এবং মেলা ভক্ত সমাগম হয়েছে। এবং মদনমোহন এখান থেকে মোটামুটি ৫:৩০টায় রথে উঠবেন, ৫টার সময় এখান থেকে রওনা দিয়ে মাসির বাড়ি যাবেন এবং সঙ্গে রাজমাতার ডাঙরের বিগ্রহ আছে, এনারাও একসঙ্গে মদনমোহনকে নিয়ে যাবেন। দিয়ে পুজো হচ্ছে, যজ্ঞ হবে, তারপর ভোগ নিবেদন হবে, লুচি পায়েস এইসব দিয়ে মদনমোহনের ভোগ নিবেদন হওয়ার পরেই বিকালবেলা এখান থেকে রওনা হবে। বুঝছে, আমরা সময় নিয়ে আর বেশি পাচ্ছি এখানে মদনবাড়িতে যে সিস্টেমে পুজো, এখানে সেই সিস্টেমে পুজো হবে। এখানে ভোগের মধ্যে থাকতেছে খিচুড়ি, পায়েস এবং সবজি, সঙ্গে লুচি, এগুলো থাকবে। নিত্য পূজা ওখানে যেভাবে হচ্ছে এখানে ঠিক সেইভাবেই হবে। 7 দিন এখানে থাকবেন, পরের রোববার আবার নিজের গর্ভগৃহে চলে যাবেন। হচ্ছে। হ্যাঁ।